এই গানটা গাওয়ার আগে দু একটা কথা বলে নিই। একটা কাগজে আমি পড়ছিলাম, একজন ম্যাথর মুর্দাপাড়া সেদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল। তাতে একজন ম্যাথর বলছেন যে আমরা ডালটা খেতে পারি না, মানে ওই যে বালতি বালতি বর্জ্যগুলো তুলছে না, তাদের ডালটা ওরা খেতে পারে না। আর নানা রকমভাবে ওরা যে এগুলো বলছিল এদের কষ্টের কথা, তাদের কোনো বিমা নেই, অক্সিজেনহীন, তারা ওই ইয়েতে নামছে, ম্যানহোলে নামছে। আমার শুনে খুব কষ্ট হচ্ছিল, তাই ভাবছি এই মানুষদের জন্য যদি কখনো গান লিখতে পারি। আমার এই গানটা যদি কোনো ম্যাথর মুর্দাবাস বা ঝাড়ুদার যদি গানটা শুনে একটু যদি শোনে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি তাদের উদ্দেশ্যে আমার গানকে নিবেদন করলাম। মা যেমন তার বাচ্চাটাকে গুয়ে মুয়ে মাখামাখি ধুয়ে মুছে সাফ করে সুস্থ রাখে, মা যেমন তার বাচ্চাটাকে গুয়ে মুয়ে মাখামাখি ধুয়ে মুছে সাফ করে সুস্থ রাখে, সাফাই কর্মী যারা মায়ের সমান, ঝাড়ুদার মুর্দা ফারাস জমাদার, পচা গলা দেহ মল মূত্র কফ ম্যানহোলে নর্দমাতেই জমা হয়। সাফাই কর্মী যারা মায়ের সমান, ঝাড়ুদার মুর্দা ফারাস জমাদার, পচা গলা দেহ মল মূত্র কফ ম্যানহোলে নর্দমাতেই জমা হয়। ঝাড়ুদার ঝকঝকে রাখে রাস্তাটাকে, মা যেমন তার বাচ্চাটাকে গুয়ে মুয়ে মাখামাখি ধুয়ে মুছে সাফ করে সুস্থ রাখে। ঝকঝকে রাস্তার নিচে ম্যানহোল, মারণ গ্যাসের খনি নরক সেচে, সুস্থ থাকার মনি আনতে গিয়ে সাফাইকারী জানে কিসে ফিরবে বেঁচে। ঝকঝকে রাস্তার নিচে ম্যানহোল, মারণ গ্যাসের খনি নরক সেচে, সুস্থ থাকার মনি আনতে গিয়ে সাফাইকারী জানে কিসে ফিরবে বেঁচে। বিনা গামবুটে, বিনা অক্সিজেনে, বিনা অবসর ভাতা, বিমাহীন জীবনে, বালতি বালতি তোলে বিষাক্ত বর্জ্য, ঠিক রাখে নিকাশি ব্যবস্থাটাকে। মা যেমন তার বাচ্চাটাকে গুয়ে মুয়ে মাখামাখি ধুয়ে মুছে সাফ করে সুস্থ রাখে, মা যেমন তার বাচ্চাটাকে, মা যেমন তার বাচ্চাটাকে, মা যেমন তার বাচ্চাটাকে।